নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি 21শে পৌষ 6ই জানুয়ারি সোমবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 21শে পৌষ 6ই জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 21শে পৌষ 6ই জানুয়ারি সোমবার। সূর্যোদয় 6টা 24, সূর্যাস্ত 5টা 3, সপ্তমী রাত্রি 6টা 43, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 7টা 56, পরিখ যোগ রাত্রি 3টে 10, গড়করণ দিবা 7টা 50, গতে বণিজকরণ রাত্রি 6টা 43, গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 21শে পৌষ 6ই জানুয়ারি সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর দ্বিতীয় নবদেবগুরু বৃহস্পতি। মিথুন ফাঁকা, কর্কটে মঙ্গল, সিংহ ফাঁকা, কন্যায় কেতু, তুলা ফাঁকা, বৃশ্চিক ফাঁকা, ধনুতে অবস্থান করছে রবি আর বুধ, মকর ফাঁকা, আর কুম্ভে অবস্থান করছে শনি আর শুক্র, আর রাহু আর চন্দ্র অবস্থান করছে মিনে। চন্দ্র প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপর রাত্রি 7টা 56 পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ 21শে পৌষ 6ই জানুয়ারি সোমবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে। তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার কর্মজীবনে সাফল্য, আপনার আর্থিক জীবনে উন্নতি যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি আজকের দিনে রাশির দ্বিতীয় রবি বুধের বুধাদিত্য যোগ। বৃশ্চিক রাশির স্টুডেন্টের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে। তারা যে কোনো পরীক্ষাতে বসতে পারে, নিশ্চিত সফল হবে। এছাড়াও যারা স্কুল কলেজে পড়ে, বিদ্যালয়ে পড়ে, তাদেরও বিদ্যায় সাফল্য আছে। এছাড়া যারা গবেষণার কাজে যুক্ত, তাদের ক্ষেত্রে তো অবশ্যই অতি সৌভাগ্যযোগ। ধনস্থানে এই যোগ তৈরি হওয়ায় আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট নিজেকে সেফ ফিলিং করবেন বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে। এছাড়াও আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আসবে। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের ক্ষেত্রে তো যথেষ্ট সৌভাগ্য। এছাড়া আজকের দিনে রাশির চতুর্থ স্থানে শনি শুক্রের অবস্থান, গৃহের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হবে, আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির জোয়ারে আনবে। এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না, কারণ রাহু চন্দ্রের গ্রহণযোগের প্রভাবে আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতার কারণে কাজকর্মে ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত টেনশন নেবেন না। যা হচ্ছে সাধারণভাবেই হবে, তার জন্যে কারোর হাত বা কারোর কোনো ক্রিয়া নেই। আপনি নিজেই নিজের মালিক
তাই কোনো কিছু সম্পর্কে অধিক টেনশন করার দরকার নেই বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার সন্তানের শরীর ভালো থাকবে না, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকেও আরও চিন্তা থাকতে হবে। সন্তানের বিদ্যায় অমনোযোগ আসতে পারে। এছাড়া সন্তানের কর্মজীবনে নানা সমস্যা চলে আসতে পারে, যা আপনার চিন্তার কারণ হতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে। লটারি জেতার শুভ সংখ্যা 17128, 17128, 17128 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ, আর্থিক জীবনে উন্নতি যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বৃশ্চিক রাশি বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন। এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরাও অবশ্যই সাহায্য করবে। ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে। তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে আনন্দ পাবেন তা হচ্ছে আপনার প্রেম ভালোবাসার জীবন আজকের দিনে যথেষ্ট আনন্দ প্রদান করবে আপনাকে। তবে ভাতা ভগিনীর কারোর না কারোর শরীরে কিছুটা সমস্যা আসতে পারে, যা আপনিকে আগে থেকে আমি সতর্ক করলাম। বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবাকে স্মরণ করবেন এবং বাবার মাথায় জল দেবেন। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই জপ করবেন। সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল আতপ চাল দুর্বা দিতে ভুলবেন না। এছাড়াও আজকের দিনে রাহু চন্দ্রের যেহেতু গ্রহণ দোষ আছে, সূর্যাস্তের পর আপনি চন্দ্রদেবকেও জল দেবেন, ধূপ দেবেন এবং চন্দ্রদেবকে প্রণাম করবেন এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন। এতে মনের চাপ অনেকাংশে চলে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে আর সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্ত্র জপ করে, চন্দ্রদেবকে প্রণাম করে। এতে তাদের জীবনে অনেকখানি সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে, মনের দুঃখ অনেকখানি যাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।